আমাদের নিয়ে সরকার কি ভাবছে? মানে সবাই আমরা জানি যে 2017 সালের পর কিন্তু রাজ্যে একটাই প্রাথমিক টেট হয়েছে। 23-এর কথা এখন রাখলাম, তো সেটাই হচ্ছে কিন্তু 2022-এর প্রাথমিক টেট। তো এখনো পর্যন্ত একটা সামনে নির্বাচন আসতে চলেছে, এখনো পর্যন্ত আমাদের নিয়ে কিন্তু কোনো সদিচ্ছা কিন্তু আমরা সরকারের দেখতে পাচ্ছি না। জানি না, বিভিন্ন পোর্টাল থেকে বিভিন্নভাবে জানানো হচ্ছে হয়তো আমাদের ভ্যাকান্সি ক্রিয়েট ইতিমধ্যে নোটিশ আসবে, কিন্তু আমার কাছে যেটুকু খবর এরকম কোনো খবর নেই। তো এখন কি করণীয়? বাড়িতে বসে থাকবো? আজকে বাড়িতে বসে থাকলে তো 22 স্টেট বলে যে একটা বঞ্চিত চাকরি প্রার্থীরা ছিল সেটা তো জানতেই পারতো না। তাই আমরা এপিসি ভবনের ডাক দিয়েছি, এপিসি ঘেরাও অভিযান। এপিসি ভবন অভিযান এ যাবৎকালের সবচেয়ে বড় অভিযান আমাদের করতে হবে। 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের করতে হবে এটা। আজকের সময়ে আপনি প্রাথমিক টেট কোয়ালিফাই করে আছেন, আপনি ভাগ্যবান। আপনি আজকের ডেটে প্রাথমিক টেট কোয়ালিফাই করে আছেন, আপনি ভাগ্যবান। আবারও বলছি, কেন বলছি? আজকে আমাদের আন্দোলনের ফলশ্রুতি হিসাবে কিন্তু 23-এর কোশ্চেন টাফ আসলো, সেখান থেকে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট 10%ও কিন্তু পাস কোয়ালিফাই করবে না। তাই আজকের সময়ে আপনি যেহেতু টেট কোয়ালিফাই করে আছেন, আপনি হচ্ছে ভাগ্যবান। আবারও বলছি, আমাদের ওয়ালিউল ভাই মুর্শিদাবাদের বলছিলেন বীরভূমের মিটিংয়ে, তো সেই কথা আমি বলছি যে বিহারে এত নিয়োগ কেন, বিহারে এত নিয়োগ দিচ্ছে কেন? এই আইপিএস থেকে শুরু করে, আইএস ক্যাডার থেকে শুরু করে বিহারে এত চাকরি কেন? বিহারিরা বিভিন্ন রাজ্যে আছে কেন, বা বিহারেও এত নিয়োগ হচ্ছে কেন প্রাথমিকে? এর প্রথম কথা হচ্ছে মুভমেন্ট, আন্দোলন। বিহারে লক্ষ্য করুন, বিহারের মুভমেন্টগুলো যখন হয় না, তখন কি হারে হয়, সরকার মাথা নিচু করে। বিহারের আন্দোলন এমন হয়, সরকার মাথা নিচু করে। অনেক বিপ্লবী আছে। আমাদের বাংলার কথা বলি, একসময় বাংলাও কিন্তু পথ দেখিয়েছিল মহারাষ্ট্রকে, বাংলাই কিন্তু পথ দেখিয়েছিল বিহারকে। স্বাধীনতা সংগ্রামে বাংলায় কিন্তু পথ দেখিয়েছিল। বীর বিপ্লবীর রক্তে কিন্তু এই স্বাধীনতা এসেছিল। আজকে আমরা স্বাধীন, তবুও যেন মনে হচ্ছে আমরা পরাধীন। কারণ একটা প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে, একটা না কয়েকটা প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা ভাবুন। উনি আন্দোলনের মাধ্যমে, উনি মুভমেন্টের মাধ্যমে কিন্তু আজকে রাজ্যে মুখ্যমন্ত্রী। ওনাকে এই বার্তা দিতে চাই যে আমরা রাজ্যেরই ছেলে, কেন রাজপথে নামতে হবে আমাদের? এই রাজপথে নামা, পুলিশের হেনস্থা, পুলিশ টেনে টেনে গাড়িতে তুলছে, থানা ভর্তি হয়ে যাচ্ছে, ছটা ছটা থানা ভর্তি হয়ে যাচ্ছে। এটা কি দেখতে ভালো লাগছে? এটা কি দেশের কাছে ভালো বার্তা যাচ্ছে? এটা কি পৃথিবীর কাছে ভালো ভালো বার্তা যাচ্ছে? বিহারের মতো নিয়োগটা কেন হচ্ছে না? বিহারের মতো একটা গরিব রাজ্য প্রাথমিক টেট কোয়ালিফাই করলেই চাকরি দিচ্ছে, সেখানে আমাদের রাজ্যে হবে না কেন? আমাদের রাজ্য হবে না কেন? আমাদের তো উন্নত রাজ্য। তাই বলবো, 27 তারিখে পথে আসুন, আন্দোলনেই পথ দেখাবে। বিহারে যেমন আন্দোলনের মাধ্যমে বড় 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 তাদের দাবি মানা হয়েছে, সেরকম আমাদের রাজ্যও মানবে। আমাদের মুখ্যমন্ত্রীও আন্দোলন করে এসছে, আর আমরা আন্দোলন করেই আমরা আমাদের দাবি, হকের দাবি ছিনিয়ে নেব। 27 তারিখে আপনারা আসুন, হবু শিক্ষিকারা আসুন। কারণ সবাই কিন্তু এর আগেও বিকাশ ভবন অভিযানে কিন্তু যেভাবে আমাদের শিক্ষিকা, আমাদের দিদিমণিরা, হবু দিদিমণিরা যেভাবে আসলেন, সেটা কিন্তু দেখার মতো। অনেকে বাচ্চা রেখে এসছে অন্যের বাড়িতে, 1 বছরের বাচ্চা, অনেকে 2.5 মাসের বাচ্চা রেখে চলে আসছে আন্দোলনে। এটা কি ভালো, শোভনীয়? মুখ্যমন্ত্রী কেন এখনো এ নিয়ে বার্তা দিচ্ছেন না? যে বিহারের মতো, আপনি তো প্রত্যেকটা স্টেজে মুখ্যমন্ত্রী বলছেন, প্রত্যেকটা মঞ্চে বার্তা দিচ্ছেন 1.5 লক্ষ শূন্যপদ রয়েছে, প্রাথমিকে প্রায় 1 লক্ষ। আরে 1 লক্ষ অত দরকার নেই, ডবল ডবল চাকরির দরকার নেই, কিন্তু যেটুকু ন্যূনতম প্রয়োজন সেটুকু তো দেবেন। এটা তো আমরা ভিক্ষা চাইছি না, এটা তো ভিক্ষা চাইছে না, এটা হকের দাবি, আমাদের অধিকার। ভিক্ষা চাইছি না, ভিক্ষা না। এটা কেউ বাড়ি থেকে আমাদের স্যালারি দেবে না, আমাদের বেতন দেবেন আমাদের ট্যাক্সের পয়সা থেকে।
তাই বলবো 27 তারিখে পথে আসুন, আন্দোলনেই পথ দেখাবে। কারণ আমরা বিভিন্ন বারে বারে বিভিন্ন যে মানে আধিকারিকদের কাছে গিয়ে বলেছি, বারে বারে আমাদের দাবিগুলো তুলে ধরেছি, কিন্তু কোনো সদুত্তর কিন্তু আমরা পাইনি। জানাচ্ছি, মুখ্যমন্ত্রীর কাছে পাঠাচ্ছি, এই পর্যন্তই। পরে আপনাকে জানিয়ে দেওয়া হবে, পরে ফোন করে নেওয়া হবে। কিন্তু কেন এইভাবে আমাদের নিয়ে ছেলে খেলাটা কেন হবে? আমরা তো ন্যায্য দাবিদার, আমরা তো যোগ্য। তাই বলবো 27 তারিখে যে যেখানে থাকুন, 27 তারিখে শিয়ালদায় চলে আসবেন। আমরা বলেই যাচ্ছি এপিসি অভিযান। আমরা বলছি না যে এপিসি অভিযান বলে বিকাশ ভবনে গিয়ে বসে থাকবো। আমরা এপিসি অভিযানেই যাব, বলেই পথে নামবো। আর কতটা কলকাতা পুলিশ আছে আমাদেরকে অ্যারেস্ট করুক। আবারও বলছি, পুলিশ আমাদের শত্রু নয়। পুলিশকে আমি এই বার্তা আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে এটাই বার্তা দিতে চাই যে আমাদের সাথে হেল্প করুন। আমাদের যেহেতু আমি গ্রুপে কিন্তু ফেসবুকটা লাইভটা করিনি, আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে করছি। কারণ আমাকে যথেষ্ট বিভিন্ন আধিকারিকরা চেনেন, 22-এর হয়ে আন্দোলন করি। আমার এখান থেকেই বার্তা দিচ্ছি যে কোনো কারণে কারোর যদি কোনো প্রবলেম হয়, সেটা কিন্তু পুলিশ দায়ী থাকবে, পুলিশ প্রশাসন কিন্তু 27 তারিখে দায়ী থাকবে। কারণ আমরা কিন্তু এর আগেও পুলিশ প্রশাসনকে জানিয়েছি আমরা আইন অমান্যে যাচ্ছি। এবার কোনো কারণে কোনো ছেলে মেয়ে যদি কোনো অসুস্থ কিংবা কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্টালি কোনো ঘটনা ঘটে যায়, সেটা কিন্তু পুলিশ প্রশাসন দায়ী হবে, এটা মাথায় রাখবেন। আমরা চোর নয়, আমরা ডাকাত নয়। আমরা এই বাংলার মানুষ, এই বাংলার হবু শিক্ষক। আমরাই পরবর্তীকালে আমরাই শিশুদের শিক্ষা দেব। আর সেই শিশু পরবর্তীকালে কোনো আইপিএস আইএস অফিসার হবে, সেই শিশুই রাজনীতিবিদ হবে, তারাই দেশ চালাবে। সুতরাং তারাই দীর্ঘদিন বঞ্চিত। শিশু শিখবে কি একটা শিক্ষার্থী শিখবে কি? তার সেখানেই তো ঘাটতি চলে আসছে। ছোটবেলায় যে মনোবিজ্ঞানসম্মত শিক্ষা, সেখান থেকে তো ঘাটতি চলে আসছে। কেন ভাবছেন না? কেন জাপানে গিয়ে, কেন চীনে গিয়ে, কেন রাশিয়া গিয়ে সেখানে সংস্থান আছে, প্রত্যেকটা কর্মসংস্থান আছে। যার যেদিকে ক্ষমতা, যার যেদিকে কোয়ালিটি, যার সেদিকেই পাঠানো হচ্ছে। সেইখান থেকে কিন্তু আমাদের দেশে দেখতে পাচ্ছি শুধু রাজনীতি। এ ওকে বলছে সারাদিনের কথা, এ ওকে বলছে, ও একে বলছে, এ ওকে বলছে, ও একে বলছে। আর মাঝখানে যারা আমরা সমাজ গড়ার কারিগর, তারা রাস্তায় পড়ে থাকছি। কেউ তো বাড়ি থেকে এনে টাকা দেবে না, আমাদেরকে স্যালারি দেবে না। আমাদের ন্যায্য অধিকার, এটা অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। কনস্টিটিউশনাল ব্রেক হচ্ছে, এটা কনস্টিটিউশন মানছে না। কারণ প্রত্যেক সরকারকে তার নাগরিককে কর্মসংস্থান দেওয়ার রাইট কিন্তু আছে। সেখানে কি সংস্থান দেওয়া হচ্ছে? আমরা কি তামিলনাড়ু গিয়ে নেটের কাজ করব, সেলাই কাজ করব পরিযায়ী শ্রমিক হিসেবে? যাচ্ছে তো অনেকে টেট পাস, অনেকে তো 2022-এ প্রাথমিক টেট পাস করে পরিযায়ী শ্রমিকের নিউ দিল্লি, তামিলনাড়ু, গুজরাটে কাজ করতে যাচ্ছে। এটা কি শোভনীয়? আজকে যারা আমরা লড়ছি, বিভিন্ন জেলার থেকে 23 জেলার থেকে যেমন ফোন আসে, যেমন কথা বলে, সত্যি চোখে জল আসার মতো। আমি মুখ্যমন্ত্রীকে বার্তা দিতে চাই, কিছু ভাবুন। বিহারে যেমন নিয়োগ দিয়েছে, দ্রুত একটা নোটিফিকেশন বের করুন, যাতে সবার নিয়োগের প্রসঙ্গটা আনুন, পাশে থাকবে। আর যদি কেউ মনে করে বেকারের ভোট প্রয়োজন নেই, এটা ভুল হবে। 22টা কিন্তু একটা ভীষণ আবেগী জিনিস। 14 সালে আমরা জানি 14 সালের কি পরিমাণ কেমন পরীক্ষা হয়েছে, 17 সালেও জানি, আমি কোনো বিতর্কে যাচ্ছি না। তো 22-এই প্রথম কে কোন টেট কেমন হলো, কে সাদা খাতা দিয়ে জমা দিল, আমার সেটা প্রশ্ন নয়। আমি বলতে পারি 2022 প্রাথমিক টেট পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম, এনসিটির গাইডলাইন মেনে প্রথম টেট, এবং এই টেটে স্বচ্ছভাবে টেট হয়েছে, সেটা সারা বাংলা দেখেছে। তার জন্য ধন্যবাদ আমি বারে বারে দিয়েছি গৌতম পাল মহাশয়কে, পর্ষদ সভাপতি, ধন্যবাদ দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, এবং ধন্যবাদ দিয়েছি আমাদের শিক্ষামন্ত্রী মহাশয় ব্রাত্য বসু মহাশয়কে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা দীর্ঘদিন পথে নামছি, এটা তো মানতে হবে। আজ বাংলা কিন্তু আন্দোলনের পথ দেখিয়েছে, বাংলা, বিহার, মহারাষ্ট্র। আর এই বাংলায় কিন্তু আজকে আমাদের বাংলার ছেলেরাই কিন্তু পথে নামছে, বাংলার তরুণরা পথে নামছে, বাংলার যুবকরা পথে নামছে। এরা ছিনিয়ে নিয়ে ছাড়বে। 27 তারিখে আসুন নিজের ন্যায্য অধিকার ছিনিয়ে নিতে, নিজের ন্যায্য অধিকার ছিনিয়ে নিতে 27 তারিখে আসুন। দিন দিন কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছেন। আর যদি না আসেন, আমি বলে দিচ্ছি, বিধানসভা ভোটের আগে ছাড়া কিন্তু আর নোটিশ পাবেন না। 2 বছর অপেক্ষা করে থাকুন। কারণ যেভাবে সরকার চলছে, যেভাবে পর্ষদ চলছে, আমার তো মনে হয় 23-এর পরেও 24 স্টেট হয়ে যাবে, আপনার রিক্রুটমেন্ট হবে না। তো
এমন হয়ে জায়গা তৈরি করে দেবে, সিটেট কি রিক্রুটমেন্ট করে, তাহলে মানে স্টেট টেট কেন রিক্রুটমেন্ট করবে? কিন্তু আপনি এটাও ভাবুন, বিগত দিনের ইতিহাস এটাও দেখুন, যে পশ্চিমবঙ্গের ইতিহাসে 2014 টেট একবার 42,000, একবার 16,500 পেল, 17টা সবাই বেরিয়ে গেল। তাহলে 22-এর ক্ষেত্রে তো এই টেটটা নেওয়ার জন্যই তো বোঝা যাচ্ছে যে 22 কতটা বঞ্চিত করছে, এটা পরিকল্পনা করে করছে। আজকে যদি স্কুলের মুখ দেখতে চান, বাবা মার চোখের জল মুছতে চান, 27 তারিখে রাজপথে আসুন, জনজোয়ার তৈরি করুন, প্রতিরোধ গড়ে তুলুন, প্রতিরোধ গড়ে তুলুন। মুখ্যমন্ত্রীর আন্দোলনের মাধ্যমে এসেছিল, নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলনের মাধ্যমে, তার সাথে আমরাও সামিল ছিলাম, না হলে সরকার আসে না। দিনের পর দিন একটা শিক্ষিত সমাজকে, একটা সমাজ গড়ার কারিগরকে যদি রাস্তায় পড়ে থাকে, আমাদের তো আইনি জটিলতা নেই, তাহলে কেন? এটা আমি একটু বলবো, 27 তারিখে সবাই আসুন, আমি দীর্ঘায়িত করব না, রাত হয়েছে। আজ যেটা কথা বলবো, ম্যাটটাকে আপনারা যারা এখনো পর্যন্ত সাহায্য করেননি, ম্যাটটাকে একটু সাহায্য করুন, কারণ ম্যাটটাকে চলে আসলে কিন্তু সবার নিয়োগের দাবিটা কিন্তু রাখতে পারবো না। ইতিমধ্যে আমার কাছে যেটুকু খবর আসে, 2014 সালে যারা টেট কোয়ালিফাই এখনো পর্যন্ত যারা করতে পারেনি, তারা কিন্তু এক মানে এক এক ক্যান্ডিডেট 3,000, 4,000, 5,000 এরকম কিন্তু ফান্ডিং দিচ্ছে। এবার এরা যদি এইরকম করে যদি 1,00,000 ছেলেরা ফান্ডিং দেয়, 5,000, 7,000 টাকা করে, কি 50,000 ছেলেরা যদি ফান্ডিং দেয়, তাহলে কত টাকা ফান্ডিং হচ্ছে এবং কত বড় উকিল তারা দাঁড় করাবে। তাহলে কিন্তু ম্যাট এসে যাবে আমাদের মধ্যে। আর ম্যাট আসা মানে কয়েক লক্ষ টেট কোয়ালিফাই পাস করবে, যাদের কোনো খাতা নেই, কোনো কিছু নেই, নামেই বলে যাবে টেট পাস এবং টেট সার্টিফিকেট প্রদান করে দেবে, কারণ পর্ষদ তাকিয়ে আছে আইন যা বলবে সেই মোতাবেক কাজ করতে। আর একটুকু বলছি, ডিএলএড পূর্ণ প্রশিক্ষিত টেট কোয়ালিফাইড, আপনারা ভাগ্যবান। আর আপনারা একটু লক্ষ্য রাখবেন, আমার আজকেও অনেকেই জানালো যে যারা বিএড নিয়ে পাশ করেছে তারা নাকি, এটা আমার শোনা কথা, কতটা বাস্তবে মিল আছে আমি বলছি না, বাইরের স্টেট থেকে নাকি শুনলাম বিএড সার্টিফিকেট আনছে, ঝাড়খণ্ড অ্যান্ড এইসব জাতীয় স্টেট থেকে। এটা লক্ষ্য রাখবেন, যদি কোনো ইনফরমেশন পান আমার কাছে দেবেন, চটজলদি আইনি পদক্ষেপ নেব। আর পর্ষদকে এটাও আমি হুঁশিয়ারি দিচ্ছি একটা কথা বলে, আমি হবু শিক্ষক, ভাবি শিক্ষক, এমন কোনো আচরণ করব না যে এডিট অপশন, কিন্তু আপনি প্রথমেই বলেছিলেন এডিট অপশন আমি দেব না। এডিট অপশন দিলে কিন্তু বিগত দিনে যারা টেট কোয়ালিফাই করেছে অনেকে কিন্তু এডিট অপশনের পায়নি বলে কিন্তু অনেকে চাকরি পায়নি 2017 সালে, এডিট অপশন পায়নি বলে। অনেকে ভুল করে ওবিসি করে ফেলেছে, তারা এসসি, অনেকে জেনারেল করে ফেলেছে, তারা ওবিসি কার্ড আছে অলরেডি, তারাও তো এডিট অপশন পাওয়ার যোগ্য। সুতরাং সব কিন্তু আইনি জটিলতায় চলে আসবে। তাই বলবো এডিট অপশন দেবেন না। যারা ডিএলএড পূর্ণ প্রশিক্ষিত বা পার্সোয়িং দিয়ে যারা টেট কোয়ালিফাই হয়েছে তারা যোগ্য, তারা ইন্টারভিউ যাবে। এই বলে আমি শেষ করছি। সাথে পরবর্তীকালে একটাই কথা বলে দিচ্ছি, যে ম্যাটটাকে সাহায্য করুন, আপনি করুন, আপনার বাড়ির পাশে যে আছে তাকে করুন। একটা টেট পাস আমাদের সাথে যুক্ত হওয়া মানে আমাদেরকে ক্ষতি করা। একটা টেট পাস, প্রাথমিক টেট কোয়ালিফাই, কোর্টের অর্ডার নিয়ে যুক্ত হওয়া মানে আমাদের প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাওয়া। তাই যাতে কোনো টেট পাস আমাদের মধ্যে কোনোভাবে না আসতে পারে, তার জন্য আমরা চেষ্টা করছি, ম্যাটটাকে আটকান। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। পজিটিভ থাকুন, এইটুকু বলছি, আন্দোলন করে আমরা ছিনিয়ে আনবো আমাদের হকের দাবি। আজকে বাঁকুড়া মিটিং হলো, খুব ভালো রেসপন্স, বাঁকুড়া জেলা। আজকে 24 পরগনা, হাওড়া মিটিং হলো, খুব ভালো রেসপন্স আছে। আজকে বীরভূম জেলায় মিটিং হলো, খুব ভালো রেসপন্স আছে। 27 তারিখে সল্টলেক ব্লক হবে, 27 তারিখে, ন্যায্য দাবিতে, হকের দাবিতে, অধিকার ছিনিয়ে নিতে। আসুন, মানসিক প্রস্তুতি নিন। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আপডেট আসবে, খুব তাড়াতাড়ি আপডেট আসবে, এখনো অফিসিয়ালিভাবে হয়তো আসেনি। আশা করছি আমাদের পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়ের কথা অনুযায়ী যে কেউ বসে থাকবে না, কিন্তু এই কথাটা আমি লিখিত আকারে দেখতে চাই, আমরা লিখিত আকারে দেখতে চাই। অন্তত আমাদের ভ্যাকান্সি অ্যালটমেন্টটা বিকাশ ভবন থেকে দেয়া হোক, দিয়ে 1 মাস বসিয়ে রাখুন, কিচ্ছু বলবো না। আমাদের অনলাইন ফর্ম ফিল আপ করে 1 মাস বসিয়ে রাখুন, কিচ্ছু বলবো না, কিন্তু আমাদের কিন্তু দিতে হবে। আমরা কিন্তু নামবো, এই বাংলায় পথ দেখাবে, এই তরুণের দল, এই হবু শিক্ষকরাই কিন্তু সমাজ গড়ার কারিগর হিসেবে কিন্তু পথ দেখাবে।
এই বলে শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। আমাদের অধিকার ছিনিয়ে নিতে 27 তারিখে পথে আসুন। শিয়াল্লাহ।